আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা, তোমাদের কাছে নেসাবের কায়দার আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওর পড়া খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে তোমরা যেই পড়াগুলো দেখবে এবং শুনে শুনে শিখবে, এই শিক্ষাটা তোমাদের জন্য অনেক কাজে আসবে। একের পর এক সম্পূর্ণ কিতাবের পড়া তোমাদের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। এবার চলো পড়া শুরু করছি। এখানে দেখো হামজার উপরে দুই পেশ, এরপরে দেখো হামজা নুনের উপরে সাকিন আছে। বার উপরে দুই পেশ, বার উপরে পেশ নুনের সাকিন। তার মানে এখানে বোঝাচ্ছে দুই পেশের আওয়াজ উচ্চারণ করার সময় যেমন হবে, নুন সাকিনের আওয়াজ ঠিক তেমনই হবে। এজন্য এই পড়াগুলো তোমাদেরকে ভালো করে চিনতে হবে, বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তাহলে কোরআনে কারিমে গিয়ে কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আশা করছি কোরআন কারিমের সম্পূর্ণ পড়া তোমাদের কাছে পৌঁছাবো। এজন্য বলি, যারা তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। হামজা দুই পেশ উন, হামজা নুন পেশ উন, গুন্নাহ হবে না। বা দুই পেশ বুন, বা নুন পেশ বুন। জিম দুই পেশ জুন, জিম নুন পেশ জুন। দুই পেশ গুন, নুন পেশ গুন। আইন দুই পেশ উন, গলার মাঝে অল্প চাপা দিবে। আইন নুন পেশ উন, উন। ফা দুই পেশ ফুন, ফা নুন পেশ ফুন। এটাও ফুন হয়েছে, এটাও ফুন হয়েছে, তার মানে একই উচ্চারণ হবে। কাফ দুই পেশ কুন, কাফ নুন পেশ কুন। মিম দুই পেশ মুন, মিম উচ্চারণ করবে দুই ঠোঁটের শুকনা অংশ থেকে, মুন। মিম নুন পেশ মুন। ইয়া দুই পেশ ইয়ুন, ইয়া উচ্চারণ করার সময় যাতে হামজা না হয়ে যায়, জিহুবার মাঝ থেকে বলবে ইয়া দুই পেশ ইয়ুন, ইয়া নুন পেশ ইয়ুন।